বস আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি অন্য রকম হতে চলেছে, সিরিয়াসলি যে একদম পুরোপুরি অন্য রকম হতে চলেছে। মহাগুরু মিঠুন চক্রবর্তী এবং দেবের আপকামিং ছবি প্রজাপতি 2 আসছে, সেই বিষয়টার উপরে আজকে ব্যাপক লেভেলের কথা বলবো যে কেন ব্লকবাস্টার হবে, কেন মহাগুরু মিঠুন চক্রবর্তীর ছবি ব্লকবাস্টার হবে, সেটা জাস্ট তোমাদের চোখে না মানে পুরো ছবিটাকে তুলে ধরবো এবং এটাই বাস্তব। যারা যদি মনে করো যে না এটা বাস্তব না, আমি এই মানুষটা, সেটা দেবের হতে পারে, সেটা মিঠুন চক্রবর্তী হতে, আমি ডাইহার্ট ফ্যান, যা মানে যেটাই হবে না আমি চোখ বন্ধ করে থাকবো, শুধু আমি ওই মানুষটার মানে ভক্ত বলে সে যাই হোক না কেন আমি কিছু মানবো না, তাদের জন্য কিন্তু বস এই ভিডিওটা না। সত্যি কথা বলছি, কথাটা হয়তো খারাপ লাগছে হয়তো সেসব ব্যক্তির, কিন্তু বস সিরিয়াসলি সত্যি কথা হাত জোড়ো করে বলছি, আপনাদের জন্য সেই ভিডিওটা না। আপনারা আমার অন্য কোনো ভিডিও দেখবেন, কিন্তু এই ভিডিওটা কিন্তু হয়তো আপনি যদি শোনেন ভালো লাগবে না। কারণ কেন বলছি দেখুন, আমি প্রথম কথা বলছি যে এখানে দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তীর কখনোই তুলনা করব না। তার কারণ হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবের কখনো তুলনা হয় না, কিন্তু বস যেটা সত্যি সেটা তো মানতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে শ্রীমান ভার্সেস শ্রীমতী এবং হচ্ছে যে শাস্ত্রী, মিঠুন চক্রবর্তীর এই দুটো ছবি গল্প ভালো হওয়া সত্ত্বেও কিন্তু একটা হিট হয়েছে, একটা ফ্লপ হয়েছে। মানুষের জন্য ছবি তৈরি করা, কিন্তু মানুষই দেখতে যায়নি। কারণ কি, সেই লেভেলের কোনো প্রমোশন নেই, সেই লেভেলের হল পায়নি, সেই লেভেলের হল পেলেও ভালো শো সংখ্যা পায়নি, ভালো শো টাইম পায়নি। বিষয়টা কিন্তু এটাই। কিন্তু এই যে প্রজাপতি 2 দেখবেন, এটা কিন্তু একটা ব্যাপক লেভেলের একটা মানে সবথেকে প্রথম কথা হচ্ছে একটা বিশাল বড় প্রোডাকশন হাউস থাকতে এটা আসছে। এক হচ্ছে বেঙ্গল টকিজ, সেকেন্ড হচ্ছে যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দুটো প্রোডাকশন হাউস মিলিয়ে এই ছবিটা তৈরি হচ্ছে। একটা বিশাল বড় প্রোডাকশান হাউস। রিসেন্ট টাইমে দেবের প্রোডাকশান হাউস কিন্তু যেরকম উইন্ডোজ এসবিএফ স্টার্ট, সেই রকমই কিন্তু আপনার দেবের এই প্রোডাকশান হাউসটা, এটা বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে কেন এই ছবিটা কেন ব্লকবাস্টার হবেন জানেন কেন? তার কারণ হচ্ছে যে এই ছবিটার প্রমোশন সেই লেভেলের হবে। কারণ দেব কিন্তু তার নিজের ছবি ব্যাপক লেভেলে প্রমোশন করতে পারে, এবং এখানে মিঠুনদাকে নিয়ে যখন দেব যখন প্রমোশন করবে না, জাস্ট প্রমোশনগুলো দেখবেন মানে ব্যাপক থেকে ব্যাপক লেভেলের কিন্তু এটা হতে চলেছে। এটা আপনি মানুন বা নাই মানুন, আপনি ইউটিউবে চলে যান, ইউটিউব মানে আমার ভিডিও দেখার পরে আপনি ইউটিউবে গিয়ে চেক করুন, দেখুন যে প্রজাপতির প্রমোশনগুলো কীরকম হয়েছিল। দেবের কোনো খাদান বা প্রধান এসব কিচ্ছু দেখার দরকার নেই। আপনি প্রজাপতি ছবিটা দেখুন যে প্রমোশনটা কী লেভেলের দেব এবং মিঠুনদা করেছিল। ঠিক আছে, তাহলে কী বললাম, প্রথম হচ্ছে যে প্রোডাকশান হাউস বড় আসছে, দুই হচ্ছে যে কি আপনার এটা কি বলে হল সংখ্যা ভালো পাবে, তাহলে বুঝতে পারছেন তো, এবং প্রমোশনটা ভালো লেভেলে হচ্ছে। এবার যখন এত কিছু হয় তাহলে হল সংখ্যা এবং শো টাইম একটা ব্যাপক লেভেলের কিন্তু অ্যাকোয়ার করবে। আর মানুষের মনের ভিতরে কিন্তু দেবের এখন থাকতে কিন্তু লোকে মানে দেব কী ঢুকিয়ে দিচ্ছে, প্রজাপতি 2 আসছে, রঘু ডাকাতের পরে প্রজাপতি 2 আসছে, বারবার সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে জানাচ্ছে। ধরতে গেলে কিন্তু এখন থাকতে প্রমোশনটা সে শুরু করে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন তো আমি কেন বলি যে মিঠুনদার এই সময় কিন্তু বড় বড় যে প্রোডাকশান হাউস, নামি দামি যেসব প্রোডাকশান হাউস, সেই সব প্রোডাকশান হাউসের সঙ্গে কিন্তু কাজ করা দরকার। আর আপনি মানুন বা না মানুন, মিঠুনদা বলিউডে কাজ করছিল, বাংলাতে কিন্তু টোটালি কিন্তু কাজ বন্ধ করে দিয়েছিল। প্রজাপতি সিনেমা থাকতে কিন্তু মিঠুনদা আবার বাংলা সিনেমা করা শুরু করেছে, এটা আপনি একবার দেখুন তাহলে বুঝতে পারবেন। তাহলে দেবের কিন্তু এখানে ব্যাপক, আমি মিঠুনদার সঙ্গে বলছি না, দেবের এখানে কিন্তু ব্যাপক লেভেলের ভূমিকা আছে প্রজাপতি সিনেমাতে। অনেকে মানতে চায় না, কিন্তু এটা বস মানতে হবে, এটা মানতে হবে। এই প্রজাপতি 2 এই ছবিটা যদি অন্য কোনো প্রোডাকশান হাউস থাকতে আসতো, এই রকমই হতো কিন্তু, এটা বুঝতে হবে। যদি ভুল বলে থাকি কমেন্ট করুন, ঠিক বলে থাকলে লাইক করুন, আর কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।